হেডফোন অবশ্যই ব্যবহার করুন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তোমার মতো ছেলের সাথে বিয়ে হয়ে আমার জীবনটা একবার তেঁতুলের গায়ে হয়ে গেল। বিয়ের আগে কত স্বপ্ন দেখেছিলাম, শ্বশুর বাড়ি যাবো, শ্বশুর শাশুড়িকে হুকুম করবো আর নিজের স্বামীকে হাত পাটি পাকড়াবো, কিন্তু সেই আশা আমার আর পূরণ হবে না। এমন একটা হনুমুখ ভাতার পেলাম, না এইদিকে না ওইদিকে, কোনো দিকেই নয় বালমুখ। আবার আমার দিকে তাকিয়ে কি দেখছো তুমি? আবার আমার শোনাবো, নিজের স্বামীকে এইভাবে অপমান করছিস কেন রে তুই? হাত ছড়াও, ওই রকম বালের স্বামীর আমার দরকার নাই। তুমি যেভাবে কথাবার্তা বলছো মনে হচ্ছে অন্যজনের চেন টেনেছো তুমি। তা টানলে তো ভালোই হতো, কিন্তু তাও তো হবে না। আমি তোমাকেই দেখছি, নিজের স্বামীকে কেউ এভাবে অপমান করে আগো। স্বামীর মতো স্বামী হতে হবে, তবেই তো। কেন বউ, আমি কি এতই খারাপ দেখতে? আমার পোঙাতে একটা লেগে গেছে না কপালে দুটো সিং আছে বলো তো? শোনো, একটা মেয়ের যখন বিয়ে হয় না, সে অনেক স্বপ্ন নিয়ে সংসার করতে আসে, কিন্তু সেই স্বপ্ন তার যদি শ্বশুর শাশুড়ি ভালো হয়, স্বামী ভালো হয়, তবেই পূরণ হয়। এই বাড়িতে এসে কিছুই তো পেলাম না, না ঘর পেলাম মনের মতো, না জামাই পেলাম মনের মতো, না শ্বশুর শাশুড়ি পেলাম মনের মতো। আমার জীবনটাই তো একবার পেতলের গায়ে করে দিলে তুমি। মনের মতো পেলে না যখন, তাহলে আমার সাথে ছাড়বদ্ধ করলাম, আর সংসার করতে হবে না আমার সাথে। তোমার মতো ছেলের সাথে সংসার করার থেকে ছাড়বদ্ধ করলে অনেক ভালো। আমার একটা কথা মাথায় ঢুকছে না বউ। কিছুদিন আগে তো তুই ভালোই আমার সাথে ব্যবহার করছিস, এই কদিন থেকে তুই আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝামেলা করছিস। এর মেন কারণটা কি বলতো? এর কোনো মেন কারণ নাই, আমার তোমার সাথে আর সংসার করতে ভালো লাগছে না, ঠিক আছে? কিছু তো লেওড়া কারণ আছে, নাইলে এরকম হওয়ার তো কথা নয়। শোনো, কালকে আমি মায়ের বাড়ি যাবো, ঠিক আছে? তোমার মনের মতলব তো কি বলতো? তুমি অন্য ছেলের সাথে সিরিং টিরিং টেনেছো নাকি? স্বামীর ঘরে যদি সুখ না পাই, টানতেও হবে। কি বললে তুমি? আমি কিছু বলিনি, ঠিক আছে? আমি কালকে মায়ের বাড়ি যাবো, সেটাই তোমাকে বললাম। একবার খালি বাড়ি থেকে বেরোতে পারলেই হয়। আমার মনে হচ্ছে আমার বউয়ের সাথে কেউ প্রেমের খেলা খেলছে, নাহলে এরকম তো ছিল না। জিনিসটা তদন্ত করে দেখতে পাবো। আমার সংসারে কোন মামেগো আগুন লাগাবার চেষ্টা করছে কে জানে। সেই সুরে বাচ্চার মাথায় বাজ পড়ুক। এই জীবনে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমার বউটা আগে আমার কত ভালো ছিল, কত ভালোবাসতো আমাকে। এই কদিন ধরে দেখলেই মনে হচ্ছে লঙ্কা করে ছিটিয়ে দিচ্ছে, একবার চ্যাক করে উঠছে কিছু বললেই। একবার তান্ত্রিক বাড়ি গিয়ে দেখলে ভালো হতো। কি বে বোকাচোদা, এখানে একা একা বসে আছিস? তোর বাড়ি গেছিলাম তোকে খুঁজতে, তোর বউকে জিজ্ঞেস করলাম হা গো খুদো কোথা, তা বলছে ওই বোধ কোথায় আছে, আমি কি করে জানবো? তা এমন মুখ কইলো বুঝলি তো, মুখ দেখে আমি মানে ভয়ে পালিয়ে এলাম। বস ওইখানে বস। কি হলো বে, এত চিন্তা করিস কেন বে তুই? ঘরের কথা মারা তোকে আর কি বলবো বল। বন্ধু না ভেবে যদি পর ভাবিস, তাহলে তোর মনের কথা তোর মনের মধ্যেই থাক। ওরে আমার বউয়ের সাথে কে হাডুডু খেলা খেলছে বন্ধু রে। আমার ভরা সংসারে কোন মা মেঘো এসে আগুন ধরাইছে বন্ধু রে। সেই মা মেঘোকে ধরে গা কতক দে কেনে বন্ধু রে। মা মেঘো জি মাথায় কেনে বাজ পড়ছে না বন্ধু রে। ওই চিন্তাতেই আমার গাঁড় ফেটে গেছে বন্ধু রে। তাহলে তুই কি করবি মনে করছিস? কি আর করবো মানে দোকানে বুদ্ধি দেখে নে। বুদ্ধি আর কি দেবো মানে, যদি কাউরি মনে খারাপ মনোলোভ থাকে, ওই বার করা বিশাল কঠিন। আমরা করে দেখেছি তো, মেয়ে ছেলের মনের ভেতরে ঢোকা খুব কঠিন, বুঝলি তো? ওরে বউটা যদি আমার জীবন থেকে হারিয়ে যায়, আমি পেয়ারা গাছে গলায় দড়ি দেবো বন্ধু রে। তাহলে তো এখন কি করবি মনে করছিস? কি আর করবো মারা, সেই চিন্তাতেই মারা তো বসে আছে একা একা। হ্যাঁ রে, এখনকার মেয়েরা আমার হাতে করলে ছেলে রেখে পালিয়ে যাচ্ছে মানে অন্যজনের সাথে। মেয়েরা বুঝে না মানে, নিজের পায়ে নিজেই কুড়ুল মারে, তুই লাস্টে কেঁদে কেঁদে বেড়ায়। জানি মানে আমাদের পাড়ায় এরকমই করলো, ঘরে যোগ্য ছেলে মেয়ে আছে আর অন্যজনের হাত ধরে পালিয়ে গেছে। এক কাজ করতে পারবি কি বানা তো? বল কি করতে হবে? শোন, তাইলে একটা ভালো জামদানি শাড়ি কেন, আর একটা ব্লাউজ কেন, আর একটা সোনালি সায়া কেন। ওইগুলা কিনে কি বাল ছিড়বো আমি? ওইগুলা পরে স্টেশনে বসবি, তুই তালি মারবি কে লাচ্ছুদা, ওগুলা তোর বউকে গিফট করবি বে। ওইগুলা দিলে কি মারা ওই ভালোবাসাটা ভুলে যাবে ওই ছেলের সাথে? বুক কাচ্ছুদা, বুদ্ধি করবে তোর। তা কি করবো বল মারা? ওইগুলা বউকে পরাগা দিয়ে মোটর সাইকেলে বসিয়ে ঘুরতে নিয়ে জায়গা দিয়ে, ওই পার্কের সামনে এগ রোল চাউমিন মোগলাই ফুচকা যা খাবে খাওয়াগা। তারপরে পার্কে বসবি, ভাববি পরকিয়া করছি, বুঝলি রে বোকাচুদা। দিয়ে ওর কোলে মাথা দিবি, চুমাচাটি করবি, টেপাটেপি করবি, একবারে মধুর মিলন করবি। তুই ওর কানে কানে বলবি আমি তোমাকে খুব ভালোবাসি, ওই মা মেঘের কথা ভুলে যাও, বুঝলি তো? এইটুকু করাটা যদি কোনো কাজ হয়। বেশ ভাই, ভালো বুদ্ধি দিলি, দেখি ঘরে যাই। চো বেশ, আমিও যাই তাহলে। পিয়া, ও পিয়া। তুমি আসতে তো দেরি কেন করলে গো? তোমার সাথে দুদিন ধরে দেখা হয়নি, তুমি কি জানো না তোমাকে না দেখলে আমার মন খারাপ হয়? মন খারাপ করো না, ঠিক আছে?
আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তোমাকে নিয়ে পালিয়ে যাবো চিরজীবনের মতো, তুমি আমার হয়ে যাবে। কবে নিয়ে যাবে গো? আমার আর এখানে ভালো লাগছে না জানো, আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। তুমি চিন্তা করো না পিয়া, আমি তোমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলে যাবো। পিয়া, ও পিয়া, দরজাটা খুলো। শোনো রাহুল, আমার স্বামী মনে হয় চলে এসেছে গো, তুমি পেছনে দরজা দিয়ে পালিয়ে যাও। কি হলো পিয়া, দরজাটা খুলো। দেরি করো না, চলে যাও। আর কবে যাবে আমাকে ফোন করে জানিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা বেশ ঠিক আছে, আমি চললাম। কি রে বাড়া, দরজাটা খুলবি না নাকি? এত দেরি কেন করলি বাড়া দরজা খুলতে? তোমার মুখটা দেখে কেমন আমার ঘৃণা লাগে।